ও মুসলমানেরা, আমার যুবক বন্ধু ভাইয়েরা, জেনে রাখো, কেহ যদি বাবা মারা গেল বা নাইবা মা মারা গেল, বন্ধুগণ, জীবিত অবস্থায় তুমি তার খেদমত করতে পারো নাই, তার সেবা খেদমত করতে পারো নাই। ও আমার মা বোনেরা, আমার বোনেরা, তার মায়ের খেদমত করতে পারেন না, মা মরে গেছে, বন্ধুগণ, এখনো সুযোগ আছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কে ছিলেন ভাই? ইবনে ওমর, যাকে বলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বন্ধুগণ, তার ছাত্র একজন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি সবক পড়ছি, পাঠদান আমি গ্রহণ করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর মুসনাদে বসে হাদিস দর্শ দিয়েছেন, আমাদেরকে পড়াইছেন, আমরা হাদিসগুলা শুনেছি। বন্ধুগণ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, বড় থেকে বড় মানুষ যদি ওই মজলিসের মধ্যে হাদিস পড়ান অবস্থায় যদি এসে গেতেন, কোনো ই করতেন না, বসেই থাকতেন, সালাম দিলে সালামের উত্তর দিত, নিজের জায়গায় বসে থাকতেন। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, বড় বড় সাহাবীরা আসতো, সালাম করতো, তার ইজ্জতের জন্য দাঁড়াইতেন না। আমার বন্ধুগণ, একদিন এমন হয়ে গেল, বন্ধুগণ, একজন গোলাম, একজন গ্রামবাসী মানুষ, কাপড় চোপড় তার ফাটা গোটা, বন্ধুরা আমার, শরীরে তার এলোমেলো, চুলটা তার এলোমেলো, বন্ধুগণ, কাপড় তো ভালো না, পায়ে হাত ধুলা বালু লাগাই না। একজন ব্যক্তি, অচিনাকি বস্তু, অচিনাকি মানুষ, সাধারণ ধরনের নিম্ন কিসিমের মানুষ, বন্ধুগণ, গ্রামবাসী। ওই ব্যক্তি যখন ও আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার সালাম করলেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সম্মানের ক্ষেত্রে দাঁড়ায়া সালামের উত্তর দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় সাহাবীরা আসে, সালাম করে বয়ে বয়ে উত্তর দেয়। বড় বড় চাচার বয়সে চাচা হে, বড় বড় সাহাবীরা আসে, ওই বৈশা বৈশা উত্তর দেয়। আজকে এমন হয়েছে, একজন সাধারণ গ্রামবাসী, অচিনাকি, কাপড় চোপড়ের পজিশন ভালো না, কিছু না, অমনি মানুষ মজলিসে গেলে দামই দেয় না, ওই মজলিসে আসছে, এনে দাঁড়ায় উঠছেন, কিতাব সিতাব বন্ধ করে, সব মুসনাদ দরস টরস বন্ধ করে দাঁড়ায় উঠছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হাত মুসাফা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত খালি মুসাফা করেন নাই, বন্ধুগণ, মাথায় ছিল পাগড়ি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়িটা খুলে ওই বদবী, ওই গ্রামবাসীর মাথায় তিনি দেয়া দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শরীরে ছিল জামা, আপনার বন্ধুগণ, জামাটা পর্যন্ত তারে দেয়া দিলেন। যথাসাধ্য নিজের কাপড় নাইকা পরিধান করা কাপড় নাইকা বাকিটি তাকে দেয়া দিলেন। মাঝে সাঝে বন্ধুরা আমার, একটা গাধার উপরে সবার হইতেন, বন্ধুগণ, কোন সময় হয়রান হয়ে গেলেন, যাতায়াত করতে যদি হয়রান হয়ে যাইতেন, অসুস্থ, খাইমাকে দিয়ে কিছু হরণ লাগতো, তখন ওই গাধার উপরে সওয়ারিটা করতেন। ওই গাধা সওয়ারিটা ওই গ্রামবাসীকে দেয়া দিলেন। আমার বন্ধুগণ, অনেক বস্তু দেয়া দিলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখেছি বড় বড় সাহাবীরা এই মজলিসের মধ্যে হাজির হয়, আপনি বসে বসে সালামের উত্তর দেন, এত গুরুত্ব দেন না, আপনার দর্শ, আপনার সবক টবক সব চালু থাকে, কিন্তু এই যে সাধারণ একজন ব্যক্তি দাখিল হইল, 1-2 টাকা দিলেই তারা রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, অনেক সম্মান তাদের হয়ে যাবে, কিন্তু আমি নিয়মের বাইরে দেখলাম, আপনি পাগড়িটা খোলা দেয়া দিলেন, আপনি জামাটা খোলা দেয়া দিলেন, গাধাটা দেয়া দিলেন, লাঠিটা দেয়া দিলেন। ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সম্মান তুমি কেন করলে? আপনি করলেন বলুন। এমনি তো কোনোদিন দেখি নাই, এমনি এত বড় খেদমতের তো দেখি নাই। সাধারণ মানুষ আমরা চিনিও না, কোনোদিন দেখিও না এই মানুষটারে।
আর দেখতেও তত বড় না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মালিক বিন দিনার, তুমি জেনে রাখো বন্ধু, এই মানুষটা আমার বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত পছন্দ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবা খেদমত করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবার ওই সব কিছু কাম কাজ করে দিত। বন্ধুগণ, আমার বাবা ওমর এই ব্যক্তিকে অনেক ভালোবাসতো। আমি নিজের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দ্বারা আমি একবার নয়, দুইবার নয়, 7 বারের চেয়ে বেশি এই হাদিসটি আমি স্বয়ং শুনেছি। বন্ধুগণ, আব্দুল্লাহ ওমর বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকে বলে, ও আব্দুল্লাহ বিন ওমর, জেনে রাখো, ও আমার উম্মতিরা, ও বাপ মরনেওয়ালা ভাইরা, আমার বোনেরা, আল্লাহর নবী বলেছেন, যদি কারো বাবা মারা গেল, নাইবা মা মারা গেল, বন্ধুগণ, জীবন থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায়, বাইসে থাকা অবস্থায় তার খেদমত করতে পারে নাই, আল্লাহর নবী বলেন, যদি সে ব্যক্তিটা যদি ওই বাবার খেদমত, ওই মায়ের খেদমত জীবনে যেমন ভাবে করলে সওয়াব পায়, সেইভাবে যদি করার ইচ্ছা করে, তাহলে ওই ব্যক্তি জানি কে করে, ছেলে জানি কে করে। ও আমার বন্ধু, যে বাবারা দুনিয়ার বুকে যে মানুষটার সাথে ওঠা বসা করছে, কোন হুজুরের সাথে বন্ধুত্ব ছিল, কোন আমার চাচার সাথে বন্ধুত্ব ছিল, আমার মা কোন চাচির সাথে বন্ধুত্ব ছিল, ও আল্লাহর বান্দা, তোমার বাবা মরার পরে তোমার বাবা যাকে ভালোবাসতে, তুমি তার সেবা খেদমত করো, তারে তুমি মহব্বত করো, তারে তুমি রক্ষণাবেক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার খেদমত করলে যতটুকু সওয়াব হবে, ততটুকু সওয়াব তোমার নামায় আমলে আল্লাহ দিয়ে দিবেন। একটু চিন্তা করেন না, সুবহানাল্লাহ। আপনার মা কার সাথে চলাফেরা করছে, কোন নানিরে ভালোবাসতো, কোন চাষির নগে বেশি ওঠা বসা করছে? না, আমার মা হারে, ওই নানির সাথে, ওই চাষির সাথে আপনি ভালো ব্যবহার করুন, তারে ডাকেন, তাকে সম্মান করেন। তারে সম্মান করা মানে নিজের মাও যে জীবিত আছে, ওই জীবিত মায়ের খেদমত করলে যতটুকু সওয়াব পায়, মরে যাওয়ার পরে তার বন্ধু, তার সই সঙ্গিনীর সাথে ব্যবহার করলে ততটুকু সওয়াব আল্লাহর নবী বলছেন দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।